মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রী বোঝাই নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল রাস্তার পাশের রেলিংয়ে। ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। শুক্রবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি মোড়ে। জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটি যাত্রী বোঝাই করে কুশিদা থেকে মালদা শহরে আসছিল, কিন্তু শহরের রথবাড়ি মোড়ে আসার পর হঠাৎ করেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস রাস্তার ধারে ডিভাইডারে উঠে রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেই সঙ্গে যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমরা মালতীপুর থেকে আসছিলাম বাসে করে, তারপরে আসছিলাম, গাড়িটা রেঞ্জে চলছিল, দিয়ে দেখুন এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কোথায় ওটা? এই রথবাড়িতে। কতজন যাত্রী ছিল তাও? অনেকজন ছিল। আহত হয়েছে? আহত অনেকজন হয়েছে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরে খুশির হাওয়া বয়ে গেল মালদার গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলে। কারণ এবারের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল থেকেই মেধা তালিকায় জায়গা করে নিয়েছে তিনজন পরীক্ষার্থী। একজন সপ্তম, একজন অষ্টম এবং একজন পেয়েছেন নবম স্থান। তাদের মধ্যে কমলেশ সরকার নামে এক পরীক্ষার্থী 700-র মধ্যে 691 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য সপ্তম এবং মালদায় প্রথম স্থান অর্জন করেছে। রাজ্যে অষ্টম স্থান পেয়েছে শুভ্রদীপ মণ্ডল নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 690। সে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং মালদায় দ্বিতীয় স্থান পেয়েছে। রাজ্যে সম্ভাব্য নবম স্থানে রয়েছে মোহাম্মদ তৌসিফ আফরোজ নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 689। সে রাজ্যে নবম এবং জেলায় তৃতীয় স্থান পেয়েছে। স্বভাবতই তিনজন পরীক্ষার্থী মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরেই গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালন সমিতির সদস্যরা মিলে সমস্ত কৃতী পরীক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। সেই সঙ্গে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফল করার ব্যাপারে তাদের উৎসাহিত করেন।